অস্থিরতা আরও বাড়ে। ঈদের ছুটি, পাম্পে ধারণ ক্ষমতার অভাব আর ডিপো থেকে সরবরাহ ঘাটতির কথা জানান তারা। পাম্পে যাওয়ার পর সিরিয়াল ধরার পর তারা পাম্প বন্ধ করে দিয়েছে, আমাদেরকে তেল দেয়নি। অনেক পাম্প তো 100 টাকা 200 টাকা 300 টাকার বেশি তেল দিচ্ছে না। রেশনিং এর কারণবশত আমরা যে পর্যাপ্ত পরিমাণ তেল দরকার সেই পরিমাণ আমরা তেল পাচ্ছি না। ডিপোর প্রকৃত চিত্র জানতে আমাদের গন্তব্য সিদ্ধিরগঞ্জ ডিপো। ডিপোতে তেল নেওয়ার অপেক্ষায় শত শত লরি, তবে তেল নিয়ে বেরোচ্ছে হাতে গোনা কয়েকটি। চালকরাও বলছেন সরবরাহ করা হচ্ছে কম। তেল কম পাইছি, তেল 13,500 মধ্যে 9,000 পাইছি। আমার গাড়ি হলো 13,500, আমার 9,000 তেল দিচ্ছে। এই তেল দিয়ে আমার পাম্প চালানো অসম্ভব হয়ে যেতেছে গা। লরির সঙ্গেই ঢাকা ফেরা, নগরীর কোথাও লম্বা লাইন, কোথাও বন্ধ পাম্প। এদিকে চলতি মাসে চট্টগ্রাম বন্দরে এ পর্যন্ত জ্বালানি খালাস হয়েছে 25টি জাহাজে। দেশে আসার পথে আছে আরও 2টি জাহাজ। বর্তমানে খালাস চলছে 1টি জাহাজে। তবে আমদানি সংকট না হলেও রেশনিং করে জ্বালানি সরবরাহ করছে চট্টগ্রামের ডিপোগুলো। তবে সরবরাহে ঘাটতি নেই বলে দাবি করছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানান তিনি। আমরা দাম বাড়াইনি, আমরা ভর্তুকি দিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ভর্তুকি দিয়েও কিন্তু আমরা তেল সরবরাহ করে যাচ্ছে। গত বছর থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আতিক মেজবাহ লগ্ন, এখন।